লামা ফেরার সেকেন্ড যে ভিডিও সেটা আজকে আপনাদের সামনে আপলোড হতে চলেছে। তো বেসিক্যালি ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যে কিটের ব্যাপারে, কিট কোনটা কোনটা হয় এবং তার ব্যাপারে সামান্য ইন্ট্রোডাকশন ছিল। আর আজকে আমি বলবো আপাতত যে লামা ফেরা কিটগুলো আপনারা কিভাবে পরিশোধন করবেন। প্রথম কথা যেটা বলেছিলাম যে যে রোগটা আমাদেরকে পড়তে হয় লামা ফেরা বা ক্রিয়াটা করার জন্য, সেই রোগটা প্রত্যেকবার হিলিং করার পর আপনারা যদি মনে করেন তাহলে আপনারা ওয়াশ করতে পারেন, মানে নর্মাল জল দিয়ে বা সার্ফ দিয়ে, ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করতে পারেন। আদারওয়াইজ যেভাবে আমরা ওরা ক্লিনজিং করি সেরকমভাবে এটাকেও ক্লিনস করা হয়। তো আপনারা সেফ স্মোকের সাহায্যে ধূপ ধুনোর মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে সেগুলোকে কিন্তু ক্লিনস করতে পারেন। এটা হচ্ছে নর্মাল প্রসিডিওর। এবং প্রত্যেকবার হিলিং করবার পরে বা নিজের হিলিং করবার পরে আপনাদের যদি মনে হচ্ছে এরকমভাবে কিন্তু এয়ার এলিমেন্টের সাহায্যে, যেহেতু ধোয়ার মাধ্যমে ক্লিনজিং হচ্ছে, তো এয়ার এলিমেন্টের সাহায্যে আপনারা ক্লিনস করতে পারেন। এটা হচ্ছে নর্মাল প্রসিডিওর। এরপর হচ্ছে প্রত্যেক পূর্ণিমাতে গ্রহণ ছাড়া যে পূর্ণিমাগুলো থাকছে, প্রত্যেক পূর্ণিমাতে আপনারা ওই যে কিট, যে 4টে কিট রয়েছে সেটাকে আপনারা ঠিক একই রকম ভাবে পরিশোধন করে আপনারা কিন্তু একটা ধূপকাঠি দিয়ে ধূপধুনো দেখিয়ে দিলেন এবং তারপরে আপনারা কিন্তু চাঁদের আলোতে রাখতে পারেন। এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, যেহেতু আমরা চন্দ্রশক্তির মাধ্যমে কাজ করছি, হিলিংটাই চন্দ্রশক্তির মাধ্যমে যেহেতু হচ্ছে, তো সে কারণে আমরা কিন্তু ডেফিনেটলি এইভাবে কার্যকারিতা আরো বৃদ্ধি করতে পারি এই ধরনের কিটের। এছাড়া যেটা হচ্ছে একদম ফাইনাল মেথড এবং ম্যান্ডেটরি মেথড, যখন আপনার নিজের থেকে মনে হবে যে আমি অনেকে লামাফেরা করে ফেলেছি বা নিজেরটাই আমি কন্টিনিউয়াস করে যাচ্ছি, কিন্তু অনেকদিন হয়ে যাওয়ার পরে আমার এনিহাও মনে হচ্ছে যে একটু হেভি ফিল হচ্ছে, বা নিজে থেকে মনে হচ্ছে যে এবার এটাকে একটু বেশি ভালো করে এনার্জাইজ করা দরকার, ক্লিনজিং করা দরকার, সেক্ষেত্রে আমি যে প্রসেসটা বলছি আপনারা সেটা মাথায় রাখবেন, লিখে রাখবেন এবং সেইভাবে কিন্তু করতে হবে। যারা লামাফেরা শিখেছেন এটা সম্পূর্ণ তাদের জন্য, আর যারা শেখেননি তারা যদি ভবিষ্যতে শিখতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য, কারণ এই ভিডিওটার মারফত আপনারা জানতে পারবেন যে কিভাবে কিট পরিশোধন হচ্ছে। আরো একটি কথা ইম্পর্টেন্ট বলা, যে লামা ফেরাটা কি এবং কেন আমরা করব। প্রথমত মনে রাখতে হবে যে আমরা জন্ম নিয়েছি, আমরা জন্মানোর পরে পৃথিবীতে রয়েছি, বিভিন্ন ধরনের সমস্যা আসে আবার চলে যায়, আবার আসে আবার চলে যায়, সুখ দুঃখ আলো অন্ধকার সবকিছু মিলিয়েই হচ্ছে আমাদের জীবন। কিন্তু অনেক সময় কি হয় যে আমরা এমনই সমস্যার সম্মুখীন হই যে সেই জায়গা থেকে আমরা বেরোতে পারি না। সেটা রিলেশনশিপ ইস্যুজ হতে পারে, যে এত বেশি ট্রাবল হচ্ছে যে আমার অসুবিধা হয়ে যাচ্ছে এই সম্পর্কে থাকতে, বা সম্পর্কটা হঠাৎ করে জটিল হয়ে গেছে, ভালো ছিল, সহজ সরল ছিল, কিন্তু তারপরে জটিলতা এসেছে, মনোমালিন্য হচ্ছে, সম্পর্কের যে স্থিতিশীলতা সেটা নেই, মানে স্টেবিলিটি নেই, ভালো নেই, সম্পর্কটা খারাপের দিকে দিন দিন চলে যাচ্ছে। সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, দাম্পত্য জীবনের সমস্যা হতে পারে, মানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, মা এবং বাচ্চার মধ্যে, পিতা বা তার সন্তানদের মধ্যে, শ্বশুর শাশুড়ির সাথে, ননদদের সাথে, জায়ের সাথে, দেওরের সাথে, প্রফেশনাল ইস্যুস হতে পারে, প্রফেশনাল মানে কলিগদের সাথে কোনো রকম সমস্যা, মানে যে কোনো সম্পর্কজনিত সমস্যার জন্য কিন্তু লামাফেরা ভীষণভাবে কার্যকরী। এছাড়া ধরুন অর্থনৈতিক দিক ভীষণভাবে আপনাকে চাপে রাখছে, কষ্ট দিচ্ছে, ঋণের বোঝা হয়ে গেছে, সেই সকল দিক থেকে মানে ফিনান্সিয়াল দিকটাকে ঠিক রাখবার জন্য, স্টেবল রাখবার জন্য, যা কিছু আমাদের নেগেটিভিটির দিকে নিয়ে যাচ্ছে বা আমাদের জীবনে নেগেটিভ হচ্ছে, সেই নেগেটিভিটিটাকে হাঁটানোর জন্য, নেগেটিভিটিটাকে সরানোর জন্য কিন্তু লামাফেরা ভীষণভাবে কিন্তু একটি প্রাসঙ্গিক অধ্যায় এবং প্রাসঙ্গিক হিলিং মডালিটি। এছাড়া বিভিন্ন ধরনের সমস্যা, যেরকম অফিস রিলেটেড, পলিটিক্স ইস্যুস, ফ্যামিলি রিলেটেড, শুধুমাত্র যে সম্পর্কজনিত সমস্যাই হয় তা নয়, মামলা মোকদ্দমা হতে পারে, আইনগত কোনো সমস্যা হতে পারে, মানে যাবতীয় সমস্যার সমাধান যদি আমরা খুব তাড়াতাড়ি চাই, মানে দ্রুত আরোগ্যকরণ এক্ষেত্রে কিন্তু সম্ভব। এবং এটা কিন্তু অনেকক্ষণ যে সময় লাগছে তা নয়, এখানে যেহেতু কিট নিয়ে কাজ হয় খুব কম সময় লাগে, মানে প্রতিদিন আপনারা যদি 10 মিনিট সময় বার করতে পারেন নিজের জন্য, হয়ে যাবে এটা কমপ্লিট। ঠিক আছে, ম্যাক্সিমাম 15 মিনিট, মানে আমরা যারা রেগুলার প্র্যাকটিস করি আমরা তো 5-7 মিনিটের মধ্যে কমপ্লিট করে দিই নিজেদের সম্পূর্ণ হিলিং। ঠিক আছে, তো যারা যে কোনো ধরনের রিলিং মডেলিটির সাথে যুক্ত আছেন না কেন, তাদের নিজস্ব অরিক ডেভেলপমেন্টের জন্য, নিজের অরার প্রোটেকশনের জন্য, কারণ আমরা যারা হিলার আমরা অন্যের এনার্জি নিয়েও কাজ করি, এনার্জি এক্সচেঞ্জ হয়, সেক্ষেত্রে তো নিজে একটা স্টেবিলিটি রাখার জন্য নিজের শরীরের, নিজের মনের, নিজের চেতনার এই লামাফেরা মডেলিটি কিন্তু ভীষণভাবে আমাদেরকে হেল্প করে। এছাড়াও প্রচন্ড খারাপ অবস্থা, যেই অবস্থার আর কোনো সুরাহা হচ্ছে না, সেই অবস্থার ক্ষেত্রেও কিন্তু লামাফেরা ভীষণভাবে হেল্প করে। যেরকম হচ্ছে যে ধরুন ব্ল্যাক ম্যাজিক, মানে নজর, ইভিল আই, এসব তো ছেড়িয়ে দিন, ব্ল্যাক ম্যাজিক প্রচন্ড পরিমাণে করা হয়েছে, তো সেই সকল জায়গা থেকে অন্যান্য অনেক ধরনের রেমেডিজ আছে, বাট লামাফেরা হচ্ছে ভীষণ সেফ, সিকিওর এবং একটা স্টেবল হিলিং মডেলিটি, যেটা নিজে শিখে করা যায়। দেখুন, অনেকের কাছ থেকে করতে পারেন, কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, তারপরে অন্যান্যদের কাছে যাবেন, তারা একটা অ্যামাউন্ট নেবে, ঠিক আছে,
কিছুদিন হয়তো দেখা যাবে, মানে যাদের জীবনে প্রচন্ড পরিমাণে বেশি সমস্যা, কিছুদিন ঠিক থাকলেও আবার কিন্তু হয়তো সমস্যা আসতে পারে, একদম রুট লেভেল থেকে কিন্তু সমস্যা নাও যেতে পারে। ঠিক আছে, এখানে যার কাছে গেছেন সে যে খারাপ কাজ করেছে বা সে সম্পূর্ণ কাজ করেনি তাও কিন্তু নয়, অনেক সময় আমাদের সিচুয়েশন ওয়াইজ অনেক কিছুই কিন্তু আবারও সেটার প্রতিফলন দেখা যায়। তো সব থেকে ভালো হচ্ছে যে আমি নিজে শিখে নিই, কারণ এটা সাংসারিক জীবনের থেকেও খুব ভালোভাবে প্র্যাকটিস করা যায়। বেটার কি নিজে শিখে নিই এবং নিজের লাইফে নিজের প্রবলেম তো থাকবেই, যখন কলিযুগে জন্মেছি, সেটা যে কোনো প্রবলেম হোক, 20% প্রবলেম হতে পারে, 80% প্রবলেম হতে পারে, 100% প্রবলেম হতে পারে, 0.002% প্রবলেম হতে পারে। তো যে কোনো সমস্যাটা আসার আগে আমি যদি সমাধান, মানে যেটা বলা হয় যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তো প্রিভেন্ট করাটা ইম্পর্টেন্ট। আমি জানি যে যেহেতু আমরা আছি, একটা লাইফ লিড করছি, সমস্যা আসতে পারে, কিন্তু সমস্যাটার যেন সম্মুখীন হওয়ার পর সেই সমস্যাটা যেন তাড়াতাড়ি সমাধান হয়ে যায়, খুব বেশি আমাকে দৌড়াতে না হয়, ওইদিকে যেন খুব বেশি পড়ে থাকতে না হয়, আমরা আমাদের লাইফে ভীষণভাবে হ্যাপিলি যাতে সার্ভাইভ করতে পারি। তো সে কারণে আমরা যদি নর্মালি যেরকম খাবার খাই, স্নান করি, ঘুমোই, বেসিক যে রুলস বা ফিজিওলজিক্যাল প্রসেসগুলো রয়েছে সেগুলোর সাথে সাথে যদি আমরা একটা মেডিটেশন করি, স্পিরিচুয়াল হিলিং করি, তাহলে আমরা মনের দিক থেকে ভালো থাকবো, আমাদের আত্মার পরিশুদ্ধ হবে এবং আমরা হায়ার ডাইমেনশনের দিকে যেতে থাকবো। হায়ার ডাইমেনশন কি না, আমাদের সোলটা আরেকটু উন্নত হবে, আমরা আরো একটু ডিটাচড হব মেটেরিয়ালিস্টিক থিং থেকে। ঠিক আছে, মানে যেই মেটেরিয়ালিস্টিক থিংগুলো আমাদেরকে মানে টেনে নিয়ে যায় নেগেটিভিটির দিকে। ঠিক আছে, তো সেই সকল যেমন কামনা, বাসনা, এই ধরনের জিনিসগুলোর থেকে আমাদের প্রত্যেকেরই জীবনের একটাই উদ্দেশ্য, আমরা যখন জন্মগ্রহণ করেছি এবং জীবন ধারণ করছি, সেটা হচ্ছে মোক্ষ লাভ। কিন্তু আমাদের সোল সেটা মনে রাখলেও আমরা আমাদের যে মন, যে চেতন, সেই চেতনটাকে ঠিকভাবে কাজে লাগাই না। ঠিক আছে, মানে চেতনা থেকে সেই জিনিসটা যার জন্য আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি সেটা আমরা ভুলে যাই। ঠিক আছে, বাট আমাদের সোল জানে। মাঝে মধ্যে মানে আমাদের ডেস্টিনি ওয়াইজ এমন কোনো ঘটনা ঘটে যে আমরা হয়তো আরেকটু স্পিরিচুয়াল হয়ে উঠলাম, কিন্তু এটা যদি আমরা রেগুলার প্র্যাকটিস করি, যেমন এটা তো আজকের দিনে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অন্যান্য ভিডিও আরোই দেখেন, খুব স্বাভাবিক ব্যাপার সেটা। তো সেই জায়গা থেকে এটা অন্তত জানেন যে কলিযুগে একটাই সমাধান, সেটা হচ্ছে নাম জপ, নাম নেওয়া। ঠিক আছে, ভক্তি, ডিভোশনটাই হচ্ছে একমাত্র পথ। তো ঠিক আছে, এটা একটা পথ, এটা মোক্ষ লাভের পথ ডেফিনেটলি, কিন্তু আপনারা যদি নাম নিচ্ছেন ফাইন, ভেরি ফাইন, কিন্তু তার সাথে সাথে যদি এইগুলো প্র্যাকটিস করেন তাহলে শুধুমাত্র নিজের নয়, অন্যান্যদেরও কিন্তু জীবনের সমস্যার সমাধান করতে পারবেন। তো এটা শিখে নিলে কিন্তু ডেফিনেটলি আপনাদের নিজেদের বেনিফিটস হবে এবং ফ্যামিলির বেনিফিটস হবে। কারণ কি, আমরা সোশ্যাল অ্যানিমেল, আমরা সামাজিকভাবে, আমরা সমাজবদ্ধ জীব, আমরা সামাজিকভাবে থাকি, আমরা একে অপরের সাথে রিলেটেড। তো কেউ কিছু বললো, মন খারাপ হলো, ঝগড়াঝাটি হলো, এসবের থেকে দূরে থেকে যদি নিজের উন্নতি করি, আর এই ধরনের স্পিরিচুয়াল প্র্যাকটিসে শুধুমাত্র নিজের নয়, আশেপাশে আপনি সবারই উন্নতি সাধন করবেন। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো না কোনো হিলিং মডালিটির হাত ধরুন, নিজেকে এগিয়ে নিয়ে যেতে নিজেকেই সাহায্য করুন এবং সবাইকে সাপোর্ট করুন, সবাইকে সাহায্য করুন। তো যাই হোক, এবার আমি বলে দিই চট করে যে কিভাবে আপনি আপনার কিটটাকে পরিষ্কার করবেন, ক্লিনস করবেন। সেটা হচ্ছে যে এনার্জাইজ করবেন। প্রথমত 4টে জিনিস যেগুলো বলে দিয়েছি আগের ভিডিওতে, সেটা হাতে রাখতে হবে, হাতে রাখবেন। ঠিক আছে, এবার প্রথমত এই বুকের মধ্যে অনাহত চক্র, এই বুকের মধ্যে ধারণ করতে হবে, মানে জিনিসগুলোকে জাস্ট নেবেন, এভাবে বুকে টাচ করবেন, দুটো হাত দিয়ে কভার করবেন, রাইট? তো এভাবে বুকে টাচ করবেন। এবার লামাফেরার যারা ফার্স্ট ডিগ্রি শিখেছেন, লামাফেরা মাস্টার হিলিং এর ফার্স্ট ডিগ্রি যারা শিখেছেন তারা 6টা সিম্বলের দীক্ষা পেয়েছেন, আর লামাফেরার মাস্টার লেভেলে যারা অ্যাডভান্স শিখেছেন তারা 12টা সিম্বলের দীক্ষা পেয়েছেন, রাইট? তো যারা জানেন না তারা, বা লামাফেরা শেখেনি তারা এগুলো বুঝবেন না, বাট আপনারা যদি শেখেন তাহলে আপনারা তখন বুঝতে পারবেন। বাট নর্মালি মানে লামাফেরা যারা প্র্যাকটিশনার তারা 12টা সিম্বল নিয়ে কাজ করে। ঠিক আছে, তো 12টা স্যাক্রেড জিওমেট্রিক্যাল সিম্বল, যেগুলো আমাদের সাথে ভীষণভাবে কানেক্টেড, যেগুলো আমাদের 5 এলিমেন্টসকে ব্যালেন্স করে, যেগুলো আমাদের 6 সেন্সকে আরো বেশি, অতীন্দ্রিয় শক্তিকে আরো বেশি করে জাগ্রত করে, যেগুলো আমাদের 7 চাকরাকে ব্যালেন্স করে। তো সম্পূর্ণ হিলিং হয়ে যায়, মানে ডিটক্সিফিকেশন যেমন ইম্পর্টেন্ট, তার সাথে হিলিংও ইম্পর্টেন্ট, এনার্জাইজ হওয়াটাও ইম্পর্টেন্ট, বডিটাকে, মাইন্ডটাকে, সোলটাকে প্রোটেক্টেড রাখাটাও ইম্পর্টেন্ট। তো সমস্ত প্রসিডিওর কিন্তু ওই 10 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে যখন আপনি শিখে নেবেন, রাইট? তো কি করবেন না, সেই কিটগুলোকে নিজের বুকে, নিজের অনাহত চক্রের মাঝখানে এখানে রাখবেন, রেখে যারা 6টা সিম্বলে দীক্ষিত তারা 6টা সিম্বল মনে মনে ড্র করবেন ওগুলোর ওপর, রাইট? মানে দুটো ভুরুর মাঝখানে যাতে ওই সিম্বলগুলো দেবেন, আর ওই সিম্বলটা যেন প্রজেক্ট হয় আপনার যে কিটগুলো রয়েছে তার মধ্যে। ঠিক আছে, বুকে রাখবেন, বুকের সাথে অনাহত চক্রের টাচ করিয়ে হয়ে গেল। আর যারা 12টা সিম্বলে দীক্ষিত তারা 12টা সিম্বলই ওখানে নিযুক্ত করবেন, ওখানে প্রযুক্ত করবেন, রাইট? তারপরে কি করবেন, তারপরে আপনার বাম কাঁধে নেবেন, রাইট? বাম কাঁধে নেবেন, বাম কাঁধে রেখে ওই কিটগুলোকে রেখে একই রকম ভাবে 6টা সিম্বল, আর যারা 12টা সিম্বল জানেন 12টা সিম্বল দেবেন, আর ডান কাঁধে রেখে যারা 6টা সিম্বল জানেন 6টা সিম্বল দেবেন, আর না হলে 12টা সিম্বল দেবেন, রাইট? সেটা হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন,
আপনাদের যে কপাল বা আপনাদের যে দুটো ভুরুর মাঝখানে যে থার্ড আই রয়েছে সেইখানে রাখবেন এবং সেখানে আরো যারা 6টা জানেন 6টা, যারা 12টা জানেন 12টা সিম্বলকে প্রজেক্ট করবেন, রাইট? তো 4টে জায়গাতে আমি দিলাম, অনাহত চক্রে দিলাম, বাম কাঁধে, ডান কাঁধে এবং হচ্ছে এই কপালের আমি ওই 6টা বা 12টা সিম্বলকে আমি প্রজেক্ট করলাম, ঠিক আছে? তো এইভাবে আপনারা এটাকে এনার্জাইজ করে নেবেন, তারপরে ধন্যবাদ জানাবেন এবং লর্ড বুদ্ধাকে ডেফিনেটলি যে থ্যাংক ইউ এই প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য। স্পিরিট গাইড বা নিজেদের অ্যানসেস্টার্স বা ইষ্টদেব যাদেরকে মানেন সবাইকে থ্যাংক ইউ জানাবেন যে প্রসেসটা কমপ্লিট হওয়ার পর। এবার দেখুন, আপনাদের যদি মনে হয় যে আমি এটা 3 মাস পর করবো, 3 মাস পর করতে পারেন। আপনার যদি মনে হয় আমি 1 মাস পর করবো, করতে পারেন। আপনার যদি মনে হয় আমি প্রতিবার হিলিং করবার পর করবো, প্রয়োজন নেই, ঠিক আছে? অতটা প্রয়োজন নেই। তো তাও যদি আপনার মনে হয় করতেই পারেন, কারণ হয়তো আপনি 4-5টা করেছেন তারপরে মনে হচ্ছে না আপনার এনার্জি খুব হেভি হয়ে গেছে। কারণ যারা হিলিং শেখেন বা প্র্যাকটিস করছেন তারা জানেন, তারা এনার্জির সাথে কানেক্ট হন, আপনারা জানেন যে কোন সময় লাইট এনার্জি ফিল হচ্ছে, কোন সময় হেভি এনার্জি হচ্ছে। তো হেভি এনার্জি ফিল মানেই হচ্ছে আমার বডি হেভি হয়ে যাচ্ছে, আমার মাইন্ড সোল হেভি হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমার সেই এনার্জিস নেগেটিভ হয়ে গেছে এবং সেগুলোকে বাইরে বের করে দেওয়া প্রয়োজন এবং তার জন্য ডিটক্সিফিকেশন প্রয়োজন। ডিটক্সিফিকেশনের বিভিন্ন ধরনের রিচুয়াল রেমেডিস রয়েছে, বাট লামাপেরা হচ্ছে ফাস্টেস্ট হিলিং মেথড, যেটা আমাদেরকে কিন্তু ডিটক্সিফাই করে, পিউরিফাই করে আমাদের মাইন্ড, বডি এবং সোলকে। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন এবং এটা যে শুরু করবেন ডেফিনেটলি যে মন্ত্রটা হয় সেই মন্ত্র দিয়ে শুরু করবেন, ঠিক আছে? আপনাদের যারা শিখেছেন আমার কাছে, এটা সম্পূর্ণ তাদের জন্য। যারা এখনো শেখেননি বা নর্মালি যারা দেখছেন তারা তো জানেন না, তো আপনারা বুঝতে পারবেন না। তো একটা মন্ত্র চ্যান্টিং একটা গানের মতো থাকে, তো সেটা আমাদের চ্যান্ট করতে হয়। তো সেটা যেন 3বার করে নেবেন এবং তারপরে লর্ড বুদ্ধের কাছে প্রে করবেন যে আপনি এটার ক্লিনজিং প্রসেসিং করতে চাইছেন, যাতে আরো বেটার আপনি মানুষজনকে এবং নিজেকেও সার্ভ করতে পারেন। ওই কিটগুলোর মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেইগুলো যেন সরে যায়, ঠিক আছে? কারণ ওগুলোই আপনাকে ডিটক্সিফাই করছে। তো ওর মধ্যে যদি কোনো টক্সিসিটি থেকে থাকে বাই এনি কাইন্ড অফ নেগেটিভ এনার্জিস, তো সেটাও যেন সরে যায় এবং সেই মতো আপনি প্রে করবেন এবং তারপরেই কিন্তু আপনি অনাহত চক্রে রেখে সবকিছু শুরু করবেন, রাইট? এই হচ্ছে টোটাল প্রসিজিওর। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমি পুরোটাই বলে দিলাম। যাদের কাছে নতুন ভিডিওটি পৌঁছাবে তারা আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কোন কোন কিটের কথা বলছি। আশা করি আপনাদের কাজে লাগবে, আপনাদের সুবিধা হবে পুরো ব্যাপারটা বুঝতে। আর এরপরে আমি অবশ্যই আরো একটি ভিডিও করব আপনাদের সামনে পরিবেশন, যেখানে আমি লামা ফেরার সম্পর্কে আরো অনেক ডিটেলস বলবো, যে কি এটা ব্যাপারটা, কিভাবে কি কাজ করে বা কি কি সিম্বল রয়েছে সেটা তো বলতে পারবো না, কিন্তু মানে সেই সিম্বলগুলোর দ্বারা কিভাবে আমাদের হিলিং পসিবল সেটার ব্যাপারে আলোচনা করব। এবং অবশ্যই যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেটা মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল বা কিছু কেস স্টাডি নিয়ে আলোচনা করব। খুব অল্প নিয়ে আলোচনা করব, কারণ নাম বলবো না সেক্ষেত্রে, ঠিক আছে? কারণ সেটা প্রফেশনাল এথিক্সের বাইরে। তো সেইভাবে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এটা কিভাবে কিভাবে হেল্প করতে পারে মানুষজনকে। এবার মানে বলতে বলতেই মনে হলো যে আমি অন্যান্য সমস্যার কথা বলেছি, আর্থিক, হয়তো দাম্পত্য, সামাজিক, লিগাল, এরকম, কিন্তু এটা কিন্তু শারীরিক, মানসিক সকল সমস্যার সমাধান করে। তো বলতে বলতেই মনে পড়লো যে প্রচুর মানুষের, বহু মানুষের অনেক দিনের কোনো গুপ্ত রোগ বা এমন রোগ যে হিলিং হচ্ছে না বা ঠিক হচ্ছে না, বহু বছর ধরে মেডিসিন নিয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বাই প্র্যাকটিসিং ঠিক হতে পারে। তো বিশ্বাস করে করবেন, মানে সময় দেবেন, ফোকাস থাকবেন করার সময় এবং মানবেন যেটা হয়ে যাবে। এছাড়াও কিন্তু লামা ফেরার মাধ্যমে ওয়াটার চার্জ করা যায়, বাস্তু হিলিং করা যায়। অন্য যে কোনো কেউ অনেক দূরে রয়েছে, বিদেশে রয়েছে, তারা কাছাকাছি নেই, ফিজিক্যালি কাছাকাছি নেই, তাদের হিলিং করা যায়। ইভেন কোনো উইশ ফুলফিলমেন্ট এর প্রক্রিয়া আমরা আরো বেশি করে উন্নত করতে পারি এই প্রক্রিয়ার মাধ্যমে, যাতে তাড়াতাড়ি সেটা হয়। তো এরকম ধরনের কিন্তু বিভিন্ন ধরনের প্রসিজিওর রয়েছে। তো আপনারা যদি শিখতে চেষ্টা করেন বা মনে হয় যে না এটা জানবো, এটা সম্পর্কে শিখবো, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সট ভিডিওর দিকে লক্ষ্য রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।